আচ্ছা, শেষ কবে আপনি নিজেকে একটা নতুন প্রশ্ন করেছিলেন? শেষ কবে আপনি এমন কিছু শিখেছিলেন যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে? নাকি আপনার দিনগুলোও এখন ফটোকপি মেশিনের মতো হয়ে গেছে? গতকাল যা করেছিলেন আজও তাই করছেন, আর আগামীকালও তাই করবেন? আমরা অনেকেই ভাবি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির গণ্ডি পেরোলেই বুঝি শেখার পালা শেষ। আমরা ভাবি, ব্যাস, এখন তো আমি সব জানি, এখন শুধু সংসার, চাকরি আর দায়িত্ব পালনের পালা। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই চিন্তাটাই হলো একজন সাধারণ নারী এবং একজন স্মার্ট নারীর মধ্যে সবচেয়ে বড় দেয়াল। একজন স্মার্ট নারী জানেন, বয়স বাড়ার সাথে সাথে শরীরে বলিরেখা পড়তে পারে, কিন্তু মনের বয়স কমানোর একমাত্র উপায় হলো নতুন কিছু শেখা। তিনি জানেন, ডিগ্রি তাকে চাকরি দিতে পারে, কিন্তু সেলফ গ্রোথ বা আত্ম-উন্নয়ন তাকে জীবন দিতে পারে। আজকের এই বিশেষ সেশনে আমরা কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে কথা বলবো না কোনো ফ্যাশন ট্রেন্ড নিয়ে। আজ আমরা কথা বলবো মস্তিষ্কের মেকআপ নিয়ে। আজ আমরা জানব কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলার অভ্যাস একজন সাধারণ নারীকে ভিড়ের মধ্যেও অনন্য করে তোলে। যদি আপনি প্রস্তুত থাকেন নিজের জীবনের সেরা ভার্সনটি খুঁজে পেতে, তবে এই স্ক্রিপ্টটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন যাত্রা শুরু করা যাক। চ্যানিং পলক একবার বলেছিলেন, অধিকাংশ মানুষ ২৫ বছর বয়সেই মারা যায়, কিন্তু তাদের কবর দেওয়া হয় ৭৫ বছর বয়সে। কথাটা শুনে চমকে উঠলেন? ভাবছেন, এটা কিভাবে সম্ভব? এর অর্থ হল ২৫ বছর বয়সের পর অধিকাংশ মানুষ নতুন কিছু শেখা বন্ধ করে দেয়। তাদের কৌতূহল মারা যায়, তাদের স্বপ্ন দেখার সাহস মরে যায়। তারা শুধু বেঁচে থাকার জন্য শ্বাস নেয়, কিন্তু সত্যিকার অর্থে বাঁচতে পারে না। একজন স্মার্ট নারী এটা হতে দেন না। তিনি নদীর মতো। নদী যেমন সব সময় সাগরের দিকে ধাবিত হয়, নতুন নতুন পথ তৈরি করে, স্মার্ট নারীও তেমনই সব সময় জ্ঞানের সাগরের দিকে ধাবিত হন। তিনি জানেন, যেদিন তিনি শেখা বন্ধ করে দেবেন, সেদিন তিনি বৃদ্ধ হতে শুরু করবেন, তা তার বয়স ২০ হোক বা ৬০। আমাদের সমাজে নারীদের প্রায়ই শেখানো হয়, সবাইকে খুশি করো, সংসার সামলাও, কিন্তু কেউ শেখায় না নিজেকে গড়ো। ফলে কি হয়, ১০ বছর সংসার করার পর বা ১৫ বছর চাকরি করার পর হঠাৎ একদিন মনে হয়, আমি আসলে কে? আমার নিজের পরিচয় কি? আমি তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ১০ বছর আগে ছিলাম। এই শূন্যতা, এই হতাশা দূর করার একমাত্র ওষুধ হল কনস্ট্যান্ট লার্নিং বা অবিরাম শেখা। স্মার্ট নারী জানেন, তার ভ্যালু বা মূল্য তার স্বামী, সন্তান বা বসের ওপর নির্ভর করে না, নির্ভর করে তার নিজের যোগ্যতার ওপর। আর যোগ্যতা বাড়ানোর একমাত্র উপায় হল নিজেকে প্রতিদিন আপডেট করা। আমি সব জানি, সবচেয়ে বড় মিথ্যে। আত্ম-উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কি জানেন? আমাদের ইগো। আমাদের মনে হয়, আমি তো জানি কিভাবে ঘর চালাতে হয়, আমি তো জানি কিভাবে অফিস করতে হয়। কিন্তু স্মার্ট নারী কখনো আমি সব জানি এই ফাঁদে পা দেন না। সক্রেটিস বলেছিলেন, আমি একটি জিনিসই জানি, যে আমি কিছুই জানি না। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা জ্ঞানী মানুষ যদি এ কথা বলতে পারেন, তবে আমরা কারা? একজন স্মার্ট নারী সবসময় নিজের মনে একটি শিক্ষানবিশ বা স্টুডেন্টের মানসিকতা ধরে রাখেন। তিনি তার চেয়ে বয়সে ছোট কারো কাছ থেকেও শিখতে লজ্জা পান না। তিনি তার কাজের মেয়েটির কাছ থেকে সময় ব্যবস্থাপনার পাঠ নিতে পারেন, আবার তার সন্তানের কাছ থেকে প্রযুক্তির নতুন ব্যবহার শিখতে পারেন। তার কাছে প্রতিটি মানুষ একটি বই, আর প্রতিটি পরিস্থিতি একটি ক্লাসরুম। ধরুন আপনি রান্না খুব ভালো জানেন, কিন্তু আপনি কি জানেন পুষ্টিবিজ্ঞানের খুঁটিনাটি? আপনি হয়তো ভালো কথা বলতে পারেন, কিন্তু আপনি কি জানেন কিভাবে নেগোসিয়েশন করতে হয়? আপনি হয়তো খুব ভালো মা, কিন্তু আপনি কি জানেন চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের গভীর বিষয়গুলো? স্মার্ট নারী তার কমফর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসেন। তিনি নিজেকে প্রশ্ন করেন, আজ আমি এমন কি শিখলাম যা গতকাল জানতাম না? এই বিনীত মনোভাবই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়, আর কৌতূহল আমাদের চোখ খুলে দেয়। প্রতিদিন ১% পরিবর্তনের জাদু। আপনারা হয়তো ভাবছেন, এত ব্যস্ততার মাঝে নতুন করে শেখার সময় কোথায়? আমাকে তো সকালে উঠে নাস্তা বানাতে হয়, বাচ্চার স্কুল, বরের অফিস, নিজের কাজ, সময় কই? এখানেই আসে মাইক্রো লার্নিং বা ক্ষুদ্র শিক্ষার ধারণা। জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে 1% রুলের কথা বলেছেন।
আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করেন, তবে বছরের শেষে আপনি গাণিতিকভাবে 37 গুণ বেশি উন্নত মানুষে পরিণত হবেন। একজন স্মার্ট নারী এই গণিতটা বোঝেন। তিনি জানেন নিজেকে বদলানোর জন্য তাকে সব কাজ ছেড়ে হিমালয়ে যেতে হবে না। তাকে শুধু তার দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন আনতে হবে। আসুন দেখি একজন স্মার্ট নারী কিভাবে তার 24 ঘন্টাকে কাজে লাগান। 1. কুকিং টাইম ইজ লার্নিং টাইম। যখন তিনি রান্না করছেন বা ঘর গোছাচ্ছেন, তখন তিনি কোনো ফালতু গান বা গসিপ শোনেন না। তিনি কানে হেডফোন লাগিয়ে একটি অডিও বুক বা পডকাস্ট শোনেন। হয়তো তিনি শুনছেন কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে টাকা জমানো যায়। তার হাত কাজ করছে রুটি বানাতে, কিন্তু তার মস্তিষ্ক শিখছে নতুন কোনো দক্ষতা। 2. ওয়েটিং টাইম। তিনি যখন বাচ্চার স্কুলের গেটে অপেক্ষা করছেন বা জ্যামে বসে আছেন, তখন তিনি ফেসবুকে স্ক্রোল করে অন্যের জীবন দেখেন না। তিনি তার ইবুক রিডার বা কিন্ডেল বের করে 5 পৃষ্ঠা পড়ে ফেলেন, অথবা ইউটিউবে কোনো শিক্ষামূলক ভিডিও দেখেন। 3. বেড টাইম রুটিন। ঘুমানোর আগে তিনি নেটফ্লিক্স না দেখে অন্তত 10 মিনিট কোনো ভালো বই পড়েন। এই ছোট ছোট 10-15 মিনিটের স্লটগুলো যোগ করলে দেখা যায় তিনি দিনে প্রায় 1 থেকে 2 ঘন্টা শেখার পেছনে ব্যয় করছেন, যা বছরে 365 থেকে 700 ঘন্টা। ভাবুন তো, বছরে 700 ঘন্টা যদি কেউ কোনো একটি বিষয়ে পড়াশোনা করে, তবে সে ওই বিষয়ের বিশেষজ্ঞ হয়ে যাবে। এটাই হলো 1% পরিবর্তনের জাদু। অধ্যায় 4, সোশ্যাল মিডিয়া, নাশা নাকি মাধ্যম। বর্তমান যুগে স্মার্ট নারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? তার হাতের ওই স্মার্টফোনটি। এটি হতে পারে তার সবচেয়ে বড় শক্তি, আবার হতে পারে তার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা গড়ে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা স্ক্রিনে তাকিয়ে থাকি। একবার ভেবে দেখুন, এই 5 ঘন্টায় আমরা কি দেখি? অন্যের বিয়ের ছবি, অন্যের ভ্যাকেশনের ছবি, কে কি খেলো, কে কি পড়ল, এগুলো দেখে আমাদের মনে অজান্তেই জন্ম নেয় ঈর্ষা, হতাশা আর নিজেকে ছোট ভাবার প্রবণতা। একে বলা হয় কম্প্যারিজন ট্র্যাপ বা তুলনার ফাঁদ। একজন স্মার্ট নারী সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে ব্যবহার করতে পারে না। তিনি কনজিউমার নন, তিনি ইনভেস্টর। তিনি যখন ইউটিউব বা ফেসবুকে ঢোকেন, তখন তিনি বিনোদনের জন্য ঢোকেন না, তিনি ঢোকেন শিক্ষার জন্য। তিনি ফলো করেন এমন সব পেজ বা চ্যানেল যা তাকে নতুন কিছু শেখায়। হতে পারে সেটা নতুন কোনো ভাষা, কোনো রেসিপি, কোনো সফটওয়্যার স্কিল বা পেরেন্টিং টিপস। তিনি জানেন ইনপুট যদি আবর্জনা হয়, তবে আউটপুট কখনোই সোনা হবে না। আপনি যদি সারাদিন নেতিবাচক খবর আর গসিপ গিলতে থাকেন, তবে আপনার মনও বিষাক্ত হয়ে যাবে। তাই স্মার্ট নারী তার ডিজিটাল ডায়েট সম্পর্কে অত্যন্ত সচেতন। তিনি আনফলো করে দেন সেই সব মানুষকে যারা তার মানসিক শান্তি নষ্ট করে, আর সাবস্ক্রাইব করেন তাদের যারা তাকে স্বপ্ন দেখায়। আজই নিজের ফোনটা চেক করুন, আপনার নিউজ ফিড কি আপনাকে অনুপ্রাণিত করে নাকি আপনাকে হতাশ করে? উত্তরটা যদি দ্বিতীয়টি হয়, তবে আজই ডিজিটাল ডিটক্স বা ছাঁটাই শুরু করুন। পড়ার অভ্যাস, মননের জিমনেসিয়াম। ওয়ারেন বাফেট, বিল গেটস, ওপ্রা উইনফ্রি, পৃথিবীর সব সফল মানুষের মধ্যে একটি মিল আছে, তারা সবাই প্রচুর পড়েন। বলা হয় রিডার্স আর লিডার্স। স্মার্ট নারী জানেন একটি বই মানে শুধু কিছু কাগজের সমষ্টি নয়। একটি বই মানে হলো একজন মানুষের সারা জীবনের অভিজ্ঞতাকে মাত্র কয়েক ঘন্টায় নিজের করে নেওয়া। ধরুন আপনি আত্মজীবনী পড়ছেন, তার মানে আপনি সেই মহান ব্যক্তির জীবনের ভুলগুলো থেকে শিখছেন, যাতে আপনাকে সেই একই ভুল করতে না হয়। আপনি নিজের একটি জীবনে হাজারটি জীবন বাঁচার সুযোগ পাচ্ছেন বইয়ের মাধ্যমে। কিন্তু আমাদের অজুহাত থাকে, বই পড়ার ধৈর্য নেই বা পড়ার সময় পাই না। এখানে স্মার্ট নারীর কৌশল কি? তিনি মোটা মোটা বই দেখে ভয় পান না। তিনি নিয়ম করেন দিনে মাত্র 5 পৃষ্ঠা, সকালে চায়ের সাথে 2 পৃষ্ঠা, রাতে ঘুমানোর আগে 3 পৃষ্ঠা। ব্যাস, এই সামান্য অভ্যেসে তিনি মাসে অন্তত একটি বই শেষ করে ফেলেন। বছরে 12টি বই। যেখানে সাধারণ মানুষ বছরে একটি বইও পড়ে না, সেখানে তিনি 12টি বইয়ের জ্ঞান নিয়ে এগিয়ে যান। তিনি শুধু গল্পের বই পড়েন না, তিনি পড়েন সাইকোলজি, মানুষকে এবং নিজেকে বোঝার জন্য; ফিনান্স, নিজের টাকা নিজে ম্যানেজ করার জন্য; ইতিহাস, বর্তমানকে বোঝার জন্য; বায়োগ্রাফি, অনুপ্রেরণার জন্য। বই তার একাকিত্বের সঙ্গী, বই তার বিপদের বন্ধু। যখন পৃথিবী তাকে হতাশ করে, তখন বই তাকে নতুন আশা দেয়। তিনি তার ভ্যানিটি ব্যাগে লিপস্টিকের পাশাপাশি সবসময় একটি ছোট বই রাখেন। অধ্যায় 6, ভুল থেকে শেখা, ব্যর্থতাই যখন সিঁড়ি। স্কুল কলেজে আমাদের শেখানো হয় ভুল করা খারাপ, ফেল করা মানে তুমি অযোগ্য। কিন্তু জীবনের সিলেবাসটা একটু ভিন্ন। এখানে ভুল করা মানেই শেখার সুযোগ।
একজন সাধারণ নারী ভুল করলে লজ্জিত হন, তিনি নিজেকে লুকিয়ে ফেলেন। তিনি ভাবেন লোকজন কি বলবে। কিন্তু একজন স্মার্ট নারী ভুলকে আলিঙ্গন করেন। তিনি জানেন ভুল মানে হলো চেষ্টা। যে চেষ্টা করে না সেই শুধু ভুল করে না। তিনি যখন রান্নায় লবণ বেশি দেন তিনি শেখেন। তিনি যখন কোনো ভুল ব্যবসায় টাকা খাটান তিনি শেখেন। তিনি যখন কোনো ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ান তিনি শেখেন। তিনি কখনো নিজেকে বলেন না আমি ব্যর্থ হয়েছি। তিনি বলেন আমি একটি উপায় শিখেছি যা কাজ করে না, এবার অন্য উপায় চেষ্টা করব। এই গ্রোথ মাইন্ডসেট তাকে অদম্য করে তোলে। তিনি সমালোচনাকে ভয় পান না। কেউ যদি তার সমালোচনা করে তিনি রেগে যান না, তিনি ঠান্ডা মাথায় ভাবেন এই সমালোচনার মধ্যে কি কোনো সত্য আছে? যদি থাকে তবে আমি নিজেকে শুধরে নেব, আর যদি না থাকে তবে আমি তা উপেক্ষা করব। তিনি জানেন সব অপমান বা আঘাতের জবাব মুখে দিতে হয় না, কিছু জবাব দিতে হয় নিজের সাফল্যের মাধ্যমে, আর সেই সাফল্য আসে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ার মাধ্যমে। অধ্যায় 7, নতুন দক্ষতা, আপনার অদৃশ্য মুকুট। নারীর ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসল ক্ষমতা কোথায় থাকে জানেন? আপনার দক্ষতায়, স্কিলে। কারো কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয় এই দক্ষতা। স্মার্ট নারী সবসময় নিজের স্কিল সেট বাড়াতে থাকেন। তিনি ভাবেন না যে আমি আর্টসের স্টুডেন্ট, আমি কেন টেকনোলজি শিখব, বা আমি তো গৃহিণী, আমি কেন গ্রাফিক্স ডিজাইন শিখব। তিনি জানেন আজকের দিনে পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। আজ যা প্রাসঙ্গিক কাল তা অচল হয়ে যেতে পারে। তাই তিনি নিজেকে মাল্টিটাস্কার বা বহুমুখী প্রতিভার অধিকারী করে তোলেন। হতে পারে তিনি ইউটিউব দেখে কেক বানানো শিখছেন এবং সেখান থেকেই হয়তো একদিন তার নিজস্ব বেকারি শপ হবে। হতে পারে তিনি ফ্রিল্যান্সিং শিখছেন এবং ঘরে বসেই তিনি ডলার আয় করছেন। হতে পারে তিনি কোনো নতুন ভাষা শিখছেন যা তাকে নতুন কোনো সুযোগ এনে দেবে। প্রতিটি নতুন দক্ষতা তার আত্মবিশ্বাসের মুকুটে একটি করে নতুন পালক যুক্ত করে। যখন একজন নারী জানেন যে পরিস্থিতি যাই হোক আমি আমার দক্ষতা দিয়ে বেঁচে থাকতে পারব, তখন তার চোখে মুখে যে আত্মবিশ্বাস ফুটে ওঠে তা কোনো বিউটি পার্লারের মেকআপ দিতে পারে না। এটাই তার আসল সৌন্দর্য।
কারো কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয় এই দক্ষতা। স্মার্ট নারী সবসময় নিজের স্কিল সেট বাড়াতে থাকেন। তিনি ভাবেন না যে আমি আর্টসের স্টুডেন্ট, আমি কেন টেকনোলজি শিখব, বা আমি তো গৃহিণী, আমি কেন গ্রাফিক্স ডিজাইন শিখব। তিনি জানেন আজকের দিনে পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। আজ যা প্রাসঙ্গিক, কাল তা অচল হয়ে যেতে পারে। তাই তিনি নিজেকে মাল্টিটাস্কার বা বহুমুখী প্রতিভার অধিকারী করে তোলেন। হতে পারে তিনি ইউটিউব দেখে কেক বানানো শিখছেন এবং সেখান থেকেই হয়তো একদিন তার নিজস্ব বেকারি শপ হবে। হতে পারে তিনি ফ্রিল্যান্সিং শিখছেন এবং ঘরে বসেই তিনি ডলার আয় করছেন। হতে পারে তিনি কোনো নতুন ভাষা শিখছেন যা তাকে নতুন কোনো সুযোগ এনে দেবে। প্রতিটি নতুন দক্ষতা তার আত্মবিশ্বাসের মুকুটে একটি করে নতুন পালক যুক্ত করে। যখন একজন নারী জানেন যে পরিস্থিতি যাই হোক আমি আমার দক্ষতা দিয়ে বেঁচে থাকতে পারবো, তখন তার চোখে মুখে যে আত্মবিশ্বাস ফুটে ওঠে তা কোনো বিউটি পার্লারের মেকআপ দিতে পারে না। এটাই তার আসল সৌন্দর্য। অধ্যায় ৮, পরিবেশ ও সঙ্গ। আপনি যাদের সাথে মেশেন। একটি প্রবাদ আছে, তুমি সেই ৫ জন মানুষের গড় যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। আপনি যদি ৫ জন অলস মানুষের সাথে মেশেন, আপনি হবেন ষষ্ঠ অলস ব্যক্তি। আপনি যদি ৫ জন পরচর্চাকারী বা গসিপারের সাথে মেশেন, আপনি হবেন ষষ্ঠ গসিপার। কিন্তু আপনি যদি ৫ জন উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক মানুষের সাথে মেশেন, আপনি হবেন ষষ্ঠ সফল ব্যক্তি। স্মার্ট নারী তার বন্ধু নির্বাচনে অত্যন্ত সতর্ক। তিনি এমন মানুষদের সাথে মেশেন না যারা শুধু শাড়ি, গয়না আর অন্যের নিন্দা নিয়ে ব্যস্ত থাকে। তিনি এমন সঙ্গ খোঁজেন যেখানে আইডিয়া নিয়ে আলোচনা হয়, মানুষ নিয়ে নয়। তিনি এমন মেন্টর বা গুরু খোঁজেন যারা তাকে পথ দেখাবে। যদি বাস্তবে এমন মানুষ না পাওয়া যায়, তবে তিনি ভার্চুয়াল মেন্টর বেছে নেন। তিনি সফল নারীদের জীবনী পড়েন, তাদের ইন্টারভিউ শোনেন। তিনি নিজের চারপাশে একটি পজিটিভ বাবল বা ইতিবাচক বলয় তৈরি করে নেন। তিনি জানেন নেতিবাচক মানুষেরা হলো এনার্জি ভ্যাম্পায়ার, তারা আপনার শক্তি শুষে নেবে। তাই স্মার্ট নারী নিজের মানসিক শান্তির স্বার্থে প্রয়োজনে একা থাকেন, তবুও ভুল মানুষের ভিড়ে মেশেন না। তার একাকিত্ব হলো তার সলিটিউড বা নির্জনতা, যেখানে তিনি নিজেকে শান দেন। অধ্যায় ৯, প্রশ্ন করার সাহস। ছোটবেলায় আমরা সবাই প্রশ্ন করতাম, আকাশ কেন নীল, পাখিরা কিভাবে ওড়ে। কিন্তু বড় হবার সাথে সাথে সমাজ আমাদের শিখিয়ে দেয় যে বেশি প্রশ্ন করতে নেই, চুপ করে মেনে নিতে হয়। একজন স্মার্ট নারী এই সামাজিক শিকল ভেঙে ফেলেন। তিনি প্রশ্ন করতে ভয় পান না। তিনি ডাক্তারকে প্রশ্ন করেন নিজের শরীর নিয়ে, তিনি ব্যাংক ম্যানেজারকে প্রশ্ন করেন তার বিনিয়োগ নিয়ে, তিনি সমাজকে প্রশ্ন করেন কুসংস্কার নিয়ে। তার এই প্রশ্ন করার অভ্যাস তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। তিনি অন্ধভাবে কিছু বিশ্বাস করেন না, তিনি যাচাই করেন, বিশ্লেষণ করেন এবং তারপর গ্রহণ করেন। এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণমূলক চিন্তাধারা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।